Yes, it's 26 জুন অ্যান্ড এটা আমার বার্থডে। আর বার্থডের দিনে আর আমি যাচ্ছি তারাপীঠ। আর জন্মদিনের দিন তুমি যদি মায়ের কাছে যাও এর থেকে বেস্ট আর কী হতে পারে ভাই। আর আমিও অনেক দিন বাদে ভ্লগ শুরু করছি, মানে দীর্ঘদিন ব্রেক নেওয়ার পরে মাঝে তো ওগুলো রেগুলার ছিল না, অনেক ট্রাই করেছি আচ্ছা বাট পারিনি আসতে। তো এটাকে নিয়ে আবার আসছি, চেয়েছিলাম নতুন কিছু আনবো বাট যাই না, মা অন্য কিছু ভেবে রেখেছে হয়তো, সেই জন্য হয়তো আমাকে ওয়েট করাচ্ছে। অনেকদিন ধরেই আমি চাচ্ছিলাম যে ব্লগটা শুরু করবো বাট কোনো না কোনোভাবে একটা পিছুটান হয়ে যাচ্ছিলো, হয়তো মা চেয়েছিল যে মায়ের কাছ থেকে ব্লগটা শুরু হোক। তো ইয়েস গাইস, আজকে আমি যাচ্ছি তারাপীঠ, আর তারাপীঠ যাচ্ছি দাদার সাথে। তো এখন রয়েছে আমি সন্দীপের ক্যাফের এখানে ক্রিসপিটিক্সে, আর ওর ওখানে একটা দোকান রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি আমাদের হাবড়া SBF এর সামনে, পেছনে দেখতে পাচ্ছ আমার SBF এর টিকিট কাউন্টার। আর এটা আমার বাইক, যেটা অনেকদিন বাদে আমার ব্লগে। তো স্পেশালি আজকে তো কোনো মোটো ব্লগ হচ্ছে না, আজকে হচ্ছে লাইফস্টাইল ব্লগ। চলে এসেছি দাদাবাড়িতে। আর দাদাবাড়িতে আসার পরে দাদা এবং সবাই মিলে বার্থডে উইশ করলো। অলরেডি 12টা পার হয়ে 12:30 পৌঁছে গেছে। তো যাদের যাদের উইশ করছিলো সবাই উইশ করে দিয়েছে। আর একটা জিনিস কি তোমরা জানো যে আমার বার্থডে কেউ মনেই রাখে না। যারা সবসময় বার্থডে হলেই নিজের স্ট্যাটাস লাগাও হেই গাইজ ইটস মাই বার্থডে বা ইটস মাই বার্থডে বলে যারা স্ট্যাটাস লাগাও, তারা একটা বছর বার্থডের স্ট্যাটাসটা লাগাবে না। তারা একটা বছর বার্থডের স্ট্যাটাস না লাগিয়ে দেখো যে তোমাদের কী চেঞ্জ হয় ভাই, তোমাকে কেউ উইশই করবে না। জাস্ট লাইক মি, যারা খুব কাছের তারাই শুধুমাত্র উইশ করে, বাট যারা বুঝতে পারছো শুধু হোয়াটসঅ্যাপ বন্ধু তারা কখনোই উইশ করবে না। দাদা বাড়ি থেকে তো হুট করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো ভাই আমি পেছনে পুরো রিল্যাক্সে সেট হয়ে গিয়েছিলাম। তারপরে রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি শঙ্কর দাদার হোটেলে। তো এটা আমাদের একটা পরিচিত দাদার হোটেল। এখানে একটা চায়ের ব্রেক নিয়েছি, আর চায়ের ব্রেক নিয়ে তারপরে আমরা যাবো, মানে অনেকদিন পর একটা ভ্লগ বানাচ্ছি কিন্তু কী করছি এক্স্যাক্টলি। এখানে আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে এই কাপে আমাদের দেওয়া হয়, তাই তো ভাই এই কাপটা প্রথমবার ইউজ হচ্ছে আমাদের জন্য। আপনার নাকি ফার্স্ট টাইম ট্রাই হচ্ছে আর ব্লগের মধ্যে। আর দাদা এখন চা খাইনি, কাপটাই এক্সিলেন্ট। তোমার জন্য যে স্পেশাল কাপটা ছিল ওটা আরও বেশি সুন্দর। জানি, ওটা আমি ছবি তুলেছি। ও আচ্ছা, ওটা আমি ফার্স্ট টাইম দেখলাম ওই টাইপের কাপ স্পেশাল। মানে আমার একটা রুলস আছে, সেটা হচ্ছে আমি যখন ব্লগ করতে যাই আর আমি যখন তারাপীঠ যাই তখন ভাই চা আমার গায়ে হাতে পায়ে পড়বেই, আর সেটাই হয়েছে। আর আমি আজকে সাদা জামা পরেছি আর সাদা জামা পুরো শেষ। ধর এই যে অবস্থা খারাপ এটার, এটা এখন জল দিয়ে ধুতে হবে, না হলে ভাই কেলাবে আমার। ইস কি ফেলে দিয়েছে, কি ফেলে দিয়েছে। আপাতত তো দেখা যাচ্ছে এখানে তো কোনো দাগ নেই, বাট জানি না এরপরে শুকানোর পরে কি অবস্থা হবে। আপাতত ঠিক আছে, বেঁচে গেছি। তাড়াতাড়ি জল দিয়ে নিয়েছিলাম, তো কারো যদি সাদা জামায় চাটা পড়ে যায় ইনস্ট্যান্ট জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে একবার যদি বসে যায় তাহলে ফুল সেটিং হয়ে যাবে। তো মর্নিং, আর আমরা এখন পৌঁছে গেছি হোটেলে। আর হোটেলে এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাবো পুজো দিতে। আর সারাদিন মানে সারা রাত জেগে টেগে হালাত খারাপ। আর পেছনে অলরেডি সবাই মন্দিরে যাওয়া শুরু করেছে, আর দাদারা প্রসাদ মানে যেটা প্যারা থাকে সেটা নিয়ে বসে পড়েছে। আর আমরা যাবো পুজো দিতে 10টা বা 11টা নাগাদ, আর 12টার মধ্যে পুজো দিয়ে মেবি এখান থেকে বেরিয়ে যাবো। দেখা যাক কটার থেকে ই করি। আর এখন বাজে হচ্ছে পুরো 6টা 5। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টোর দিকে, 2টো থেকে বেরিয়ে 6টার সময়। আর আমরা রিল্যাক্সে এসেছি, এই জন্য একটু রিল্যাক্স করে টাইম লাগলো। বাট দেখা যাক বাড়ি পৌঁছাই কয়টায়, কারণ আজকে আমার বার্থডে। আর আমার বাড়িতে একটু আয়োজনের প্ল্যান করা হয়েছে, আদৌ ওটা পসিবল হবে না আই ডোন্ট নো। তো গুড মর্নিং, আর আমরা উঠে গেছি। তো ভাই অনেকদিন বাদে পবিত্রা আমার ভিডিওতে, দাদা টাকাগুলো দিতে পারবো না। হ্যালো মর্নিং। ফ্রিতে মর্নিং টুকুই পাবে, তার থেকে বেশি কিছু পাবে না। যাক এখন আমরা সবাই রেডি হচ্ছি, ভেতরে আমাদের বস রয়েছে আর ওদিকে আমাদের নুনি আর দুজন বাইরে রয়েছে। তো এখন আমরা রেডি যাচ্ছি মন্দিরে তো পুজো টুজো দেবো, তারপরে তো বেরিয়েছিলাম। তো আমরা সবাই এখন বেরিয়েছি, যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের জিতুদা এসছে, এই যে জিতুদা তোমরা আমার ব্লগের আগেও দেখেছো। জিতুদাই মোটামুটি আমাদের সব পুজোর অ্যারেঞ্জমেন্টটা করে। আর ভেতরে গিয়ে কতটা কি ভিডিও হবে চাই না, এখন ভেতরে ঢুকলে একটু চাপে থাকি। আর আজকে যেহেতু একটা ছুটির দিন রয়েছে এই জন্য আর একটু প্রেশারটাও বেশি। এটাই সেই দাদার ভাইরাল দোকানে, এটাই আমরা একটা মজা করে এটা আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছিলাম যে কেশবদার দোকানটা পাওয়া যায়, কিন্তু সেই ভিডিওটা পুরো ফেটে ব্লাস্ট হয়ে গেছে, মোটামুটি 7-8 লাখ ভিউজ হয়ে গেছে টোটাল। আর এখানে দাদা চলে এসছে, ওগুলো সব লিস্ট করছে। আর এখান থেকে আমাদের সব ডালা সাজানো হবে। আর এই যে আমাদের দাদা রয়েছে জিতুদা, আর এখানে এই কাকাটা পুরো হাই সিচুয়েশনে রয়েছে। এখন যাওয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য, আমাদের ডালা নেওয়া কমপ্লিট।
আমাদের এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। বার্থডে স্পেশাল ছিল, হয়তো মা আমাকে বার্থডে গিফট দিল, ভেতরে যেটা হলো সেটা আলাদা যাই না, মায়ের কৃপা থাকলে সব কিছুই হয়। তো এখন আর কিছু বলতে পারছি না, ভেতরে যাওয়ার পরে আর কোনো ব্লগ করার মধ্যে কোনো কনফিডেন্স থাকে না, আলাদা একটা ভাইবে চলে যায়। আবার একটু পরে ভাইব ফিরে এসছে, তারপরে আমরা ভিডিও করছি। মন্দিরের মেন লাইনটা হচ্ছে এখান থেকে গিয়ে ওইভাবে গিয়ে ওখানে পুজো দেওয়া হয়, এখানে হয় যজ্ঞ, আর এখানে সবাই যজ্ঞ করছে। আর আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা হচ্ছে এবার সেই ওইখানে একটু শান্তি জল দিতে আমরা এখন যাচ্ছি শ্মশানের সাইডে, যেটা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে যে রাস্তার দিকে যেতে বাঁদিকে পড়ে, আর সেখান থেকে তারপরে আমরা যাবো হোটেলে, আর তারপরে বেরোবো মেবি। আমি এইখানটার কথাই বলছিলাম, আর এইখানটাই হচ্ছে সব ওইখানে হয়। জায়গাটা খুব সুন্দর। চলো এখন বেরোয়, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। নেক্সট আমরা গিয়ে একটা জায়গায় যাবো এবং একটা স্পেশাল জায়গায় যাবো, সেখানে গিয়ে কি হয়েছে ঘটনা শুনেছিস? না কি হয়েছে, কি হয়েছে বলো। অভিক তো ঘরে ছিল, কেউ দেখিনি, আমি ঘরটা বন্ধ করে চলে এসেছি, ফোন করছে যে আমি ঘরে থাকতো। আমি কালকে একাদশী ছিলাম, আর একাদশীতে থেকে জানো আমি ফল টল ছাড়া খুব বেশি একটা কিছু খাওয়া দাওয়া হয় না। একাদশীতে আমি ফল খাই, আর তারপরে পুজো দিতে আসলাম, পুজো থেকে পুরোটাই উপোস থেকে করেছি, মানে জলটুকু খাইনি। তো পুজো দেওয়ার পরে জল খেলাম, আর তারপরে এখন এসেছি খেতে, আর এখন বাজে হচ্ছে তো 4:05। আর মানে কালকে থেকে আজকে সারাদিনের মধ্যে এখন খাওয়া হবে। আর আমরা খেতে এসেছি পাপ্পু ধাবাতে, পাপ্পু ধাবা। ভাই এটা অনেক পুরনো, দেখো। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। ভেতরে কি খেলাম, মানে এখান থেকে বেস্ট হচ্ছে চিকেন বাটার মশলা, ওটা আর রুটি ট্রাই করেছি ভাই, ওটা চিকেন বাটার মশলাটা তো সেরা, কারণ এখানে স্পেশাল। আর ওটা লাস্টে এটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস, আর সাথে রয়েছে স্প্রাইটের মিন্ট, আর আমার পেছনে রয়েছে দ্য মোটু, আর আমি সামনে পাকলু। ও ভাই স্মোকিং কজেস টু ক্যান্সার, ঠিক আছে, আগের দিয়ে বলে দিলাম। এন্ডিংটা করতে ভুলে গেছিলাম। এটাই হচ্ছে ব্লগ শেষ, কারণ ও তখন রাতে ফিরতে ফিরতে অনেক জায়গায় ঘুরে ফিরেছিলাম, এই জন্য আর ব্লগটা লাস্টে কন্টিনিউ করা হয়নি। অনেকদিন পর ভিডিও বানালাম, তো কেমন হলো কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা অবশ্যই মোটো ব্লগ নিয়ে ফিরবো, হোপ ফর বেস্ট, কারণ মোটো ব্লগের কথা বললেই কোনো না কোনো প্রবলেম ফিরে আসে। দেখা যাক কী হয়। তো আজকের মতো টাটা, হ্যাভ ফান, পিস।